আমি এখন দাঁড়িয়ে রয়েছি পৃথিবীর সবচাইতে বড় ঘাসের পাশে। আপনারা হয়তো এটা শুনে একটু অবাক হতে পারেন, কিন্তু এটাই সত্যি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির ঘাস হচ্ছে এটা। সাধারণত বাঁশ জাতীয় যেটাই আছে সেটাই হচ্ছে ঘাস গোত্রীয়, তবে সেই বাঁশের মধ্যে বেশ নরম এবং ফাঁপা আর মোটা যে জাত সেটা হচ্ছে এই জাতের বাঁশ। এই জাতের বাঁশে সাধারণত বিভিন্ন ছোট ছোট চটা বানানোর জন্য এই বাঁশের বিশেষ ব্যবহার রয়েছে এবং এটা বেশ মজবুত হয় এই চটাগুলো, এবং চটার পরিমাণ অনেক বেশি হয়। আর বাণিজ্যিকভাবে এই বাঁশ চাষ করে বেশ লাভবান হয় কৃষকরা। আপনারা যারা বাঁশের চাষাবাদ করে রাখেন, ফেলে রাখা জমি, সেই সকল জমিতে এই বড় জাতীয় ঘাসের চাষাবাদ, অর্থাৎ আমি বলতে চাচ্ছি মোটা বাঁশের চাষ করতে পারে। এই বাঁশের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সাধারণ বাঁশে সাধারণত আমরা ঘুন লাগিয়ে নষ্ট হয়ে যেতে দেখি, তবে এই বাঁশে কখনো ঘুন লাগে না। এটা হচ্ছে এর বিশেষ বৈশিষ্ট্য। আর একবার এই বাঁশ রোপণ করে রাখলে আর আপনার পরবর্তীতে রোপণের চিন্তা নাই। অনায়াসেই বছরের পর বছর আপনি এখান থেকে বাঁশ বিক্রি করতে পারবেন। এই বাঁশে সাধারণ বাঁশের মতো হচ্ছে ওই রকমের কঞ্চি হয় না, একেবারে প্লেন থাকে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই বাঁশের হাইট অনেক বেশি হয়। সাধারণ বাঁশ যদি 80 ফিট হয়ে থাকে তাহলে এটা হয় হচ্ছে 120 ফিট, 100 থেকে 120 ফিট, মানে সাধারণ বাঁশের চেয়ে এটার হাইট অনেক বেশি হয়। যে কারণে যখন আপনি বাঁশটা ব্যবহার করবেন ছোট ছোট চিকন চিকন চটা বানিয়ে বা চটি বানিয়ে, সেক্ষেত্রে আপনার কিন্তু বেশ লাভজনক হবে ওই সাধারণ বাঁশের তুলনায়। এই বাঁশের বেড় যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, আমি 2 হাত দিয়ে ধরে আছি। আমি যদি এই পাশ থেকে একটু ধরে আসি, আর এই যে এতখানি স্পেস কিন্তু রয়ে গেছে। তো সাধারণ একটা বাঁশে এরকমের স্পেস কিন্তু থাকে না, এটাতে এতখানি স্পেস রয়ে গেছে। আর যদি আমরা এই কাটা অংশটা দেখাই তাহলে দেখেন এটার মধ্যে অনায়াসে একটা ব্যাঙ বসে থাকতে পারবে। হ্যাঁ, এতখানি একটা জায়গা, অনায়াসে একটা ব্যাঙ বসে থাকতে পারবে। তো এইভাবে করে এই নতুন নতুন চারা গজানোর মাধ্যমে এভাবে বাঁশের ঝাড় হতেই থাকে। সো আপনারা চাইলে এটা চাষ করে দেখতে পারেন।